مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة رمان وشقائنا ويا بسلام আমাদেরকে এমন একটা মাজমায় বসাইছেন যে মাজমাতে বসলে গুনাহ মাফের কথা বলা হয়েছে। কোন মানুষ যদি বাইরে থেকে খালি বাহির হয়ে আইছেন যে আমি এলমে দিন হাসিল করবার দিকে গেতেছি, আলেমরা যা বলবো আমরা তাই শুনবো, এরকম নিয়ে যদি থাকে, আল্লাহ রাসূল বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যারা ঘর থেকে বাড়ায় আসছেন এলমে দিন হাসিল করার জন্য, আলেমরা যা বলবো আমরা শ্রবণ করবো, আমাদের জিন্দেগিটা আমরা ঠিক করবো। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তারপর তাকে ডাইরেক্টলি জান্নাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে বানাইছেন আমার আল্লাহ বলে আমি খুব সুন্দর করে আমি বানাইছি, মানুষে খুব সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম। আমার আল্লাহ বলে দিলেন এই গোটা পৃথিবীর মানুষ তোমরা জানবা আমি তোমাকে সৃজন করলাম রে, এত সুন্দর করে বানাইলাম, এরকম সুন্দর কোন জাত রে আমি বানাই নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন 18,000 আমি মখলুকাত বানাইলাম, তার মাধ্যমে ঠিকা মানুষ জাত ইনসান জাত রে এত সুন্দর করে আমি বানাইলাম। সার কথা কোরআন, কোরআনের 3 নম্বর সূরা অথবা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই সূরার মাঝখানে বলে দিল। তাহলে আমরা শ্রেষ্ঠ হইয়া, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মখলুকাত হইয়া, ইনসান হইয়া বাবা আপনার আমার কাম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। রাজি করা লাগো আমরা শ্রেষ্ঠ হইয়া, তাহলে আঙ্গুর কাম কি আল্লাহকে রাজি খুশি করা। এ আমার বাবাজি, আমার ভাইরা, আজকে মুসলমান যত জায়গায় যান মুসলমান, মুসলমান কিন্তু সম্মান পায় না রে বাবা। মুসলমান নাম শুনলেই আজকে মুসলমানকে ধাক্কা দেওয়া হয়, আজকে মুসলমানকে তোহমত লাগানো হয়। আজকে দেখেন এই যে মুসলমান, একমাত্র আল্লাহ বলে দিলেন যে বান্দা তোমরা শুনে নাও, যখন তোমাদের এই দুনিয়ার মাঝখানে আল্লাহর গজব বেশি বেশি করবেন, তোমরা কোরআন সম্মুখে থাকবে, কোরআন পড়বে না, বাবা মা উপযুক্ত থাকবে, বাবা মারে খেদমত করবে না, এই বান্দা দুনিয়ার মাঝখানে জিনা বেশি হয়ে যাবে, দুনিয়ার মাঝখানে গান বাজনা বেশি হয়ে যাবে, এই দুনিয়ার মাঝখানে দেখবেন বড়রে মানার সিফত থাকবেন না। আমার আল্লাহ বলে তখন এই জমিন আরাধনা প্রার্থনা করে আল্লাহ রে, আল্লাহ আজকে আমার লোড হয়ে গেছে, আমি জমিন সহ্য করতে পারি না। আজকে যারা আমার উপরে
নাফরমানি কাম করবে, আল্লাহ রাসূলকে মানবে না, আল্লাহর বিধান মানবে না, ওই মানুষদেরকে আপনি কি করেন? তাদেরকে ধ্বংস করে দেন। তখন এই জমিন দেখেন কোন রকম করে না ছাড়াই দেয় না বাবা। আল্লাহ বলে দিলেন ইজা যুজিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা এরকম ভূমিকম্প আইসা পড়ে। আরবি শব্দে জালজালা বলা হয়েছে, আরবি শব্দটারে জালজালা বলা হলো। আল্লাহ হুকুম করে দেয় জমিন, ওই জমিন তুমি একবারে ধ্বংস হবা না, তুমি একবারে উল্টাইয়া তুমি দিবা না, তুমি লাহে করে তুমি খালি আমার বান্দারে তুমি চেতনা দিয়ে দাও, আমার বান্দা যেন ভয় পাইয়া জানি আমার ইবাদতের মাঝখানে জানি মশগুল হয়ে যায়। এ আমার বাবাজি, একদিন দুনিয়ায় এরকম হয়ে যাবে, একদিন মানুষ খালি পশ্চিম দিকে দৌড়াবে আর দৌড়াবে, এই কোরআনের ভাষার মাঝখানে বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ পশ্চিম দিকে ধরাবে আর আনাপসি করবে আর বলবে হে আল্লাহ, কোনদিন জমিন এরকম করে নাই, আজকে জমিন এত নড়াচড়ে কারণ কি? হ্যাঁ, এত নড়ে কেন? তখন জমিনের মুখ ফুটে যাবে, জমিন ডাকটা বলবেন হে মানুষ ইনসান জাত, তোমাদেরকে শ্রেষ্ঠ করা বানানোর নামে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বানিয়েছিলেন। আজকে তোমরা এরকম পাপ করার পরেও আমার আল্লাহ তোমাদেরকে এত জিন্দেগি দিয়েছেন, তোমরা পারছো। আজকে এই দুনিয়া গায়েব হয়ে যাবে, মানে কাল কিয়ামত হয়ে যাবে, আজকে এই দুনিয়াটারে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য বাবাজি আমার, এই যে আজকে নবীর ঘর মাদ্রাসা, আপনারা জানেন বেশিবাড়ি মাদ্রাসা, কই বলো না আফসারালির মাদ্রাসা, তাই না গো? কই বিদ্যার একটা লাইন খুলে লইছে, খালি কয়েকদিন বাদে বাদে আইসা কয়েক কেজি খাসতেল কিনা দাও, বাচ্চারা খাবো 5 কেজি চাউল কিনা দাও। এই যে এর মধ্যে পড়া যাবো না, মাদ্রাসা পরে কি লাভ আছে? খাবোই বাচ্চারা বিক্রি করে। এ বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য আসছি, বাবা আমার, আপনার ছেলেরে আমি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি উকিল বানান, আমি আলেম, আমি কারি, সব আমি না করি না। আপনার বেটারে আলেম বানান, কি আপনার বেটারে আপনি টুপিওয়ালা বানান, আমি কোনো সময় বলি না আপনার ছেলেকে আপনি জুব্বা পরায়া রাখা লাগবো, আমি তাও বলি না, তাও বলি না। বাবা, একটা কথা আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আপনার ছেলেকে আপনি কি করেন? ভার্সিটিতে পড়ান, আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কিন্তু তার ভিতরে নবীর সিফত থাকা দরকার আছে না নাই বাবা? আজকে এই চেয়ারে বৈশা আলেমরা ঠিকা নিছে, তো খারাপ পাবেন না, আলেমরা খালি ঠিকা নিছে, এই চেয়ারে বৈশা আলেমরা কোরআন হাদিসের কথা বলবে রে বাবা। কে আপনিও তো আজকে একজন ইসলামের সৈনিক, আপনি পারেন না? আপনার বেটারে আজকে এত টাকা লাখ লাখ টাকা খরচা কইরা এমবিবিএস ডাক্তার বানাই দিয়ে আসলেন, আজকে পশ্চিমবঙ্গ গন, আজকে কলকাতা গন, আজকে আপনার হায়দ্রাবাদ গন, কত জায়গা থেকে তার শিক্ষিত করে নিয়ে আসলা রে বাবা, কিন্তু তার ভিতরে এই কোরআন নামক এই এলেমটা তার ভিতরে শিক্ষা দিলা না। কারণ কি আমাদের দিন আমার আল্লাহ ডাকতে বলবেন হে অমুকের আব্বা তুমি আসো, তুমি যে তোমার ছেলেকে দুনিয়ার ভিতরে শিক্ষা দিয়েছিলা সেটা তোমার দুনিয়াতে তুমি পাইছো, তুমি বালাখানা করছিলা, ছেলের কামাই দিয়ে তুমি বিল্ডিং করছিলা, তুমি আয়েশে থাকছো, আরামে থাকছো, আজকে তোমার ছেলে রাস্তাতে যখন যাইতো, তোমার ছেলে বেগানা নারীকে তোমার ছেলে দেখতো রে বাবা, আজকে তোমার ছেলের হাতের গুনাহ হলো, তোমার ছেলের আজকে পায়ের গুনাহ হলো, তোমার মেয়ের আজকে দিলের গুনাহ হলো। এ বাবা, তোমার ছেলেকে এত শিক্ষিত করালেন, যে শিক্ষিত করানোর পরেও আপনি কালকে আমাদের দিন আল্লাহর কাঠ করাই দাঁড়াইয়া রে বাবা, আপনার কি করা লাগবে? আল্লাহর কাছে আসামি হওয়া আপনার লাগবো। আপনি বলবেন আমি তো গুনাহ করি নাই,
আল্লাহ এই যে আপনি যে জিনার কথা বুঝাইছেন, আমি তো জিনা করি নাই, এটা মনে হয় আমার নজরে ছিল। আল্লাহ আমি তো গুনাহ করি নাই। কব তুমি গুনাহ করো নাই, মানছি ঠিক আছে। তোমার ছেলে রাস্তাটা যখন করা যাইতো বেগানা নারীকে দেখছে, দেখা তার জিনার গুনাহ হয়েছে। আজকে বেটা আজকে বেটি একলা জাহান্নামে যাব না, তোমারে নিয়ে যাবো সঙ্গে করে। এ আমার বাবাজি, এই কথাটা সবসময় লক্ষ্য রাখা লাগবে। আপনার ছেলে সন্তানকে আপনি এতটুকু ইলম তারে শিক্ষা দিবেন, এতটুকু জ্ঞান তার ভিতরে দিয়ে দিবেন, জানি তার হাতের দ্বারাই, জানি তার দিলের দ্বারাই, জানি তার চক্ষুর দ্বারাই রে বাবা ইসলামের চুল পরিমাণ ক্ষতি জানি হয় না। আর যদি আপনার ছেলে যদি আল্লাহওয়ালা হয়, আপনার ছেলে যদি দিনদার হয়, আপনি কবরে বৈশা বৈশা আপনার কবরের মাঝখানে রে বাবা এই যে যেরকম আজকে মোবাইলে এই মোবাইলটা চালানো হয়, একটা সিম কার্ডের দরকার হয় না নাই? এয়ারটেল চালান, জিও চালান, বিএসএনএল চালান, ভোডা সিম চালান, তার জন্য আবার টাওয়ারের দরকার হয় না নাই? হয় না নাই? টাওয়ারের দরকার হয়। আমার আল্লাহ বলে দিল বান্দারে, ওই আমার বান্দা তোমার যদি নেককার ছেলে সন্তান যদি দুনিয়ায় থাকে রে বাবা, তাহলে ওই নেককার সন্তান তোমার জন্য দোয়া করব। তুমি মরার পরে তোমার সব আমল বন্ধ করে দেওয়া হবে, কিন্তু তিনটা আমল জারি থাকবে রে বাবা। তিনটা আমল সর্বপ্রথম আল্লাহ রাসূল বলে দিল, সর্বপ্রথম হলো যেটা আমল, সেটা হলো আপনার ছেলে সন্তান। সন্তানের কথা বলা হয়েছে। তাহলে আপনার ছেলে সন্তান আজকে যদি নেককার হয়, তাহলে আপনি কবরে বৈশা বৈশা আল্লাহর এরকম আরামে আপনাকে এসির মাঝখানে দিয়ে দিবেন রে বাবা। আপনি জান্নাতের হাওয়া খাবেন আর ছেলে সন্তান দোয়া করব। আর যদি ছেলে সন্তান যদি খারাপ হয়, বাবা দিনা আমার আপনার ছেলে সন্তান কাম করতেছে, কবরে ঠিকায় আপনার কবরের মাঝখানে রে বাবা জাহান্নামের মোহর লাগাইয়া দেওয়া হবে। আর দেখানো হবে তোমার ছেলে সন্তান বদকার কাম করতেছে। এই জন্য আজকে দেখো তোমার কবরের মাঝখানে 26 শুরু করা হয়ে গেল। এই জন্য আমি বলি, ওই বাবা ওই মা দুনিয়ার মাঝখানে সবচেয়ে শ্রেষ্ঠ হবেন যে মা বাবা ছেলে সন্তানকে আলেম বানালেন, কোরআনের হাফেজ বানালেন, আজকে শিক্ষিত করলেন, যে আদব আলা নবীকে মাননেওয়ালা সিফতটাকে শিক্ষা দিলেন। আমার আল্লাহ বলে দিল বান্দারে, ওই মা বাবা শ্রেষ্ঠ মা বাবা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যে মা বাবা শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার ছেলে সন্তানকে কোরআন হাদিস অথবা ইংলিশ মিডিয়ামে পড়াইছে, অসুবিধা নেই, তার ভিতরে নবীর সিফত থাকা লাগবে। হ্যাঁ, আদর্শবান হওয়া লাগবে। আপনার ছেলের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই, এই নবীর সুন্নতের বিষয়ে কোনো খেলে দেওয়া হয় নাই, তাহলে আপনি কাল কিয়ামতের দিন আপনি মা বাবার মানে দরজার মধ্যে আপনার দরজাটা বড় উৎসাহ লিপিবদ্ধ করা হবেন। আমার আল্লাহ বলে দিল বাবা জিরারে, শুনে নাই তো শুধু এতটুকু নয়, ওই মা বাবা সবচেয়ে বড়, যার ছেলের সন্তানের দোয়ার জন্য বাবারে হাজারো মানুষ পাশে পাশে করে হুজুর ও হুজুর একটু দোয়া করবেন, আমার আজকে বাবা নাই, আমার আজকে মা নাই। এই যে বলা হয়েছে যার কাছে দোয়া চাইল রে বাবা, সে হুজুর হোক, সে মাদ্রাসার তালিম হোক, চাহে আজকে মাদ্রাসার টিচার হোক রে বাবা, আল্লাহ বলে দিলেন ওই মা বাবার সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। একবার বলে সুবহানাল্লাহ। ওই মা বাবার সবচেয়ে বড়, যার মা বাবার সন্তানের পাশে রে হাজারো মানুষ আজকে পরে আজকে মসজিদে যা নামাজ পড়েন, নামাজের পরে বলে হুজুর দোয়া করেন। বাবা লক্ষ্য করে দেখবা, কালকে প্রোগ্রাম ছিল আমার, কালকে প্রোগ্রাম ছিল গড়াইমারি, শিমলিতলা গড়াইমারি। ওই জায়গা থেকে 18 তারিখে শিমলিতলা হাফিজি মাদ্রাসা, ওখান থেকে গড়াইমারি বড়ারি থেকে হাফিজি মাদ্রাসার সভা করে খেলে আইসেন, গোসল করে ফরান ফিরাইছে। যেহেতু
হুজুর করে ভালোবাসাইছি, হুজুরে ভুল মারছে, হুজুর বলে কোন আছেন খোঁজ করে আইসেন। এই সাথে আসছি ওই জায়গার মাঝখানে কালকে দুইটা বাচ্চারে কোরআনের হাফেজ হওয়ার জন্য, আজকে হাফেজ হয়ে গেলে দুইটা বাচ্চারে পাগড়ি দিলাম এই নিজ হাতে। আমার বাবা লক্ষ্য করে দেখো রে, আমি নিজে মানুষটা ঠিক থাকতে পারি নাই রে বাবা। কিসের জন্য আপনারা শোনেন, আমি ছোটবেলা বাবা হারাইছি, 6 বছর কালে মাদ্রাসায় পড়বার জন্য দিছে রে বাবা। 7 বছর কালে জন্মে বাবা হারাইলাম, বাবার মুখ আর দেখতে পারি নাই। এই বালাপাড়াতে পড়াশোনা করলাম, তারপরে 7 বছর কালে বাবার মাটি দিলাম খেলনা পুতুলের মতন, কিছুই বুঝি নাই। কালকে যখন এই বাবাদেরকে ডাক দেওয়া হলো, বলে সাদ্দাম হোসেনের বাবা কেরা আর আরেকটা চেংরা আছে তার বাবা কেরা, আপনারা এই স্টেজের মাঝখানে আসেন, আপনাদেরকে সম্মান করা হবো, আপনাদেরকে আমরা কিছু সম্মান করব। বাবাজি আমরা এই নিজে হাত দিয়া ওই বাবার গলায় আমি নিজে হাত দিয়া, বাবা আমার লক্ষ্য করে দেখবে এইটা রোমা ফুলান গামছা দিয়ে তার গতরে দর্শন গলা গলার মাঝখানে আমি দিলাম। আমার বাবার কথা মনে হয়ে গেল যে আমার পাগল আমাকে 7 বছর কালে বিদায় দিছে রে। আজকে বিদায় হওয়ার পরেও 8-10 বছর হয়ে গেছে, আমি বাবার জন্য কিছুই করতে পারি নাই। আজকে এই মাদ্রাসায় পয়সা কোরআনের হাফেজদেরকে আমি নিজে হাতে পাগড়ি দিলাম। আল্লাহ রে, ওই আল্লাহ আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, আমার এই আমলটা আমার বাবার খবরে পৌঁছায় দাও, এই বলে আমি দোয়া করছি। আমার বাবাজির আমার ভাইরাম, এই মাদ্রাসা টিকায় রাখা লাগবো, এই মাদ্রাসা এরকম প্রতিষ্ঠান বলা হয়েছে। আমার আল্লাহ ডাকটা বলে, হ্যাঁ ফেরেশতা দেরি করবা না, দেরি করবা না, যাও যাও জলদি চলে যাও। ওই যে ইসকা দেশিমারি মাদ্রাসার সবার, দেশিমারি মাদ্রাসার ফলাফল সাহাবা, এই যে চলন্ত পাড়া বাজারে যাই রে বাবা, আজকে ধরেন এই রাস্তা দিয়া হেঁটে আপনার বাড়িতে আমার বাড়িতে ব্যাগ হাতে করে নিয়ে যাইয়া চাউল তোলার জন্য যাই না বাবা। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা রে দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আমার কোরআনের পাখি ওই বাবা লক্ষ্য করে দেখবে। আজকে এই যে চলন্ত পাড়া বাজারে আসলো, আজকে তোমার বাড়িতে চান্দা নেওয়ার জন্য আসলো। এ ফেরেশতা দেরি করবা না, জলদি করে চলে যাও। তুমি কি করো, নূরের ডানা বিছিয়ে দাও, 1-2টা না, এ ফেরেশতা 1-2টা তুমি দিবে না, আমার কোরআনের পাখির জন্য রে 6000 নূরের ডানা বিছায়া দাও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, আজকে এই মাদ্রাসা আপনার আমার ঠিকায় রাখা লাগবো। আজকে আপনার 1 টাকা 2 টাকা 10 টাকা 50 টাকা, আজকে এই কোরআনের বাচ্চারা আজকে কোরআনের হাফেজ হবে। আজকে এই মেম্বারে বসাতে, এই চেয়ারে বৈশা এরা 2 দিন পরে আল্লাহ রাসূলের গুণগান গাইবেন, আল্লাহর গুণগান গাইবেন। এই জন্য বাবা, আপনার আমার ছেলে সন্তান যদি না থাকে তাহলে নাতিপুতি পড়ান, এই সমস্ত অন্যায় নাতিপুতি শেষ হয়ে গেল। আমার আল্লাহ বলে দিল, হে আমার বান্দা তুমি শুনে নাও, তুমি আজকে চলে যাও, তুমি আজকে গ্রামের মাঝখানে যাইয়ে দেখবা যে আজকে ইতিম বাচ্চা বহুত আছে রে। বাবারা এসে বসেছেন, ওখানে এসে সামনে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওরে চাইনা টাকা চাইনার পয়সা, ওরে চাইনা সিংহাসন, ও শাশ্বত নবীর চরণ গদলি, ওই অঙ্গে অঙ্গে মাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বাবাজি, আমার
যে মাদ্রাসায় যাইয়া আজকে তুমি মাদ্রাসার ছাত্র করে মাথা বুলাইয়া দিবা, আর যদি সক্ষম হয় 10টা টাকা দিবা। আমার আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন কোন আমল যদি আমি যদি না পাই, না দেখতে পারি, আমার বান্দাকে আমি জিগাবো, ওই বান্দারে তুমি কোন আমল এরকম করো নাই? বলে আল্লাহ আমি করি নাই, সারা জিন্দেগি গুনাহ করছি। আমার আল্লাহ ডাকতে বলবে এরে বান্দা দেখ তোর মধ্যে কোন আমল আছে না নাই? বলবে হে আল্লাহ 2025-12-20 তারিখে বেশিবাড়ি মাদ্রাসায় ইয়া আল্লাহ তোমার নবীর ঘরেতে ধর্মসভা হয়েছিল, হুজুরে 10,000 5,000 করে ডাক দিছে, আমি দিবার পারি নাই। আল্লাহ গো আমার দেনে ঠিকায় আমি 100 টাকা অথবা 500 টাকা দান করে দিছিলাম। আমার আল্লাহ বলে তোর সারা জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার ভাইরা এই খুশি খুশি বাচ্চারা আর শোনাই মাদ্রাসায় এইসব পড়াশোনা করেন, আপনারা দেখবেন যে তারা কিরকম পড়াশোনা করে। রাত্রে গভীর হলে একবার আসবেন, সকালে যদি টাইম হয় আপনারা আসবেন। আমার আল্লাহর রাসূল বলে দিল রে যারা কোরআনের পাখিদেরকে রাহাবার করলো, যারা কোরআনের পাখিদের রাহাবার করলেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন বলে দিল রে ওই ব্যক্তি এই যে মাদ্রাসার ছাত্র যত বড় হবো, আলেম হবো, হাফেজ হবো, আমার আল্লাহ বলে দিল যারা মাদ্রাসাতে আসে খবর নেই তৌহিদ নাই, জিজ্ঞাসা করে বাবা কিছু খাইছো? বলে তোমার আরো খাওয়া লাগবে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছে কাল কিয়ামতের দিন এই বাচ্চাদের রাহাবারি করতে 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 তোমার এই জান্নাত নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমরা জীবনে কিছুই করতে পারি নাই, 30 বছর 40 বছর হয়ে গেল, এখন মনে হয় কোন দিন যেন মরার জানি সিটি এসে করে কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে বাবা? চ্যাংরা আছি তাও তো গ্যারান্টি নাই। কোন সম্মুখে মরণ এসে কত যুবকের লাশ আমরা ধুইলাম, এই বয়সে কত যুবকে আমরা জানাজা করলাম। বাবার আগ্রহ যাওয়া লাগবে। আজকে আমি মৌলানা সাহেব আসছি, আমি ঘুরে আমি তারা বাড়ি যাবো, আমার এই গ্যারান্টি কে দেওয়ার পাবো কি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার বাবাজিরা লক্ষ্য করতে হবে রে বাবা, বয়ান তো সারা জিন্দেগি আপনি আমি শুনছি, এই বয়ান শোনার পরেও আপনার আমার পরিবর্তন আসে না। কিসের জন্য পরিবর্তন আসে না? আমার আল্লাহ রাসূল বলে দিল হে আমার সাহাবারে, ও আমার সাহাবারে, মুমিন বান্দা যারা হবে রে, যারা এই দুনিয়ার মাঝখানে আল্লাহ 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 বললে ওয়ালা হবে রে, মানুষের সর্বপ্রথম মঞ্জিল হবে ওই কবর। ওসমান গনি কবরের পাশে যাইয়া এবার বাবা লক্ষ্য করে দেখো, মিয়া মানুষের মতো কান্দে। আবু বকর জিজ্ঞাসা করে ওসমান, হে ওসমান খলিফা আপনি এরকম করে কান্না করেন, কিসের জন্য কান্না করেন? এবার আমি জিজ্ঞাসা করে হে ওসমান গনি জিন্নুরাইন, আপনি এত বড় সম্পদ পাইয়া তারপরও কবর দেখলে আপনি কান্না করেন, কারণ কি? জিন্নুরাইন তাকে কিসের দিকে বলা হয়েছে জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কন্যারে বিবাহ করছিলেন, 2টা কন্যারে বিবাহ করছিলেন। ওসমান গনি ডাকতে বলছেন হে আবু বকর আমি এই জন্য কান্না করি রে, আল্লাহ রাসূল নিজে স্বয়ং বলেছেন যে মুমিনের জন্য, যারা মুমিন হবেন, যারা আল্লাহওয়ালা হবেন, যারা আল্লাহর বান্দা হবে, তাদের জন্য প্রথম মঞ্জিল হবে কবর। এ আবু বকর আমার ভয় লাগে, আমার কবর দেখলে ভয় লাগে। আল্লাহ রাসূল বলছে মানুষ মৃত্যুর পরে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এই 3টা সওয়ালের জবাব যে দিতে পারবেন না বাবা, সে আরামের বিছানার ঘুমের ভিতরে ঘুমাইয়া যাবেন, আর যে জবাব দিতে পারবেন না তার কবর আমার আল্লাহ বলবে জাহান্নামের সাথে ফিট করাইয়া দাও। এই জন্য বাবা আপনার আমার পরিবর্তন হওয়া লাগবে, আপনার হাতের দ্বারায় জবানের দ্বারায়। এবার একটা গুনাহগারি না হয় যে আমি আসামি হয়ে যাই কাল কিয়ামতের দিন, আমি টাকা না হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারপরেও
সম্ভব মাদ্রাসার জন্য প্রাণ দান, জান দান, মেহনত করেন। যতটুকু কথা বলছি ইনশাআল্লাহ সূরা ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।